জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং ভোটার তালিকা সহ সাংগঠনিক বিষয়ে জেলা তৃণমূল কমিটির বৈঠক, অনুপস্থিত কাজল শেখ। গত 19 এপ্রিল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির বৈঠক না হওয়ায় কোর কমিটির আহ্বায়কের প্রতি ক্ষোভ ব্যক্ত করেন কোর কমিটির সদস্য কাজল শেখ। যদিও তার আগেই 27 এপ্রিল জেলা কমিটির বৈঠক ডাকা হয়, সেই নিয়ে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সংঘাত সৃষ্টি হয়। চলে পারস্পরিক প্রশ্নবাণ। সেই ঘটনার মাঝেই যথারীতি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 27 এপ্রিল রবিবার তৃণমূল কংগ্রেসের বোলপুর জেলা কার্যালয়ে আয়োজিত হয় জেলা কমিটির বৈঠক। যদিও তার আগে নির্ধারিত ছিল কোর কমিটির বৈঠক, কিন্তু সেই বৈঠক অনুষ্ঠিত না হওয়ায় গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র প্রকট হয়ে ওঠে। কোর কমিটির বৈঠক বাতিল হওয়া নিয়ে দলে বিতর্কের রেশ তৈরি হয়েছিল আগেই। এদিনের জেলা কমিটির বৈঠকে সেই বিতর্ক যেন ফের এক নতুন মাত্রা পেল। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্বের একাংশ, বেশিরভাগ বিধায়ক ও সাংসদ। তবে গুরুত্বপূর্ণভাবে অনুপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ। তার অনুপস্থিতি ঘিরে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। পাশাপাশি অসুস্থতার কারণে কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষও বৈঠকে হাজির থাকতে পারেননি বলে জানানো হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা, নানুর বিধানসভার কোনো তৃণমূল নেতাকে এদিন জেলা কমিটির বৈঠকে দেখা যায়নি। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে পুরনো দ্বন্দ্ব এখনও অব্যাহত? বৈঠক শেষে অনুব্রত মণ্ডল জানান, সমস্ত বিধায়ক, সাংসদ, অঞ্চল কমিটির নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত ছিলেন। মূলত ভোটার কার্ড সংশোধন এবং সাংগঠনিক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির উদ্বোধন প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, খুবই ভালো পদক্ষেপ। ধর্মীয় আবেগের সঙ্গে মানুষের মনের বন্ধন আরও দৃঢ় হবে। এদিন প্রতিটি ব্লক এলাকায় এলইডি লাগিয়ে উদ্বোধন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানোর উদ্যোগ নেওয়া হবে। তবে কাজল শেখ এবং নানুর নেতৃত্বের অনুপস্থিতি ঘিরে জেলা তৃণমূলের অন্দরমহলে এখনও চাপা গুঞ্জন অব্যাহত। মন্দিরটা উদ্বোধন হচ্ছে, ওই নিয়ে বলে দেবেন। 30 তারিখে একটা সুন্দর প্রোগ্রাম আছে দীঘাতে। তার জন্য আপনারা পেছনে একটা ফেস্টুনও দেওয়া আছে, জগন্নাথের লোগোটা দেওয়া আছে। সেখানে প্রত্যেকটি ব্লককে আমরা বলে দেবো একটা ওই স্ক্রিন লাগাতে এবং প্রচার করতে, সেটা আমরা বলে দেবো। বীরভূম থেকে যাওয়া কি করতেও যাবে, নিশ্চয়ই যেতে পারে। আপনি যাবেন দাদা? দেখবো, আপনি আলোচনা করে হলে যেতে পারি। যদি বীরভূমে করতে পারি, আমরা সবাই মিলে, আমরা এমএলএরা থেকে, ব্লক প্রেসিডেন্টরা থেকে, অঞ্চল প্রেসিডেন্ট থেকে, এমপিটা থেকে, যদি আমরা নিজের জেলাতেই ভালো করে সুন্দরভাবে করতে পারি, যাওয়ার প্রশ্ন জেলাতেই করা যাবে। মানে প্রতিটা ব্লকে ওই স্ক্রিন লাগানো হবে, টাউন ব্লক। এটা তো একটা ঐতিহাসিক ব্যাপার দাদা। 100 বার নিশ্চয়ই, খুব সুন্দর ব্যবস্থা। দলীয়ভাবে কি কোনো হোম যোগ্য বা এই ধরনের কোনো কর্মসূচি নেওয়া হয়? ওখানে হচ্ছে, মানে এখানে কোনো এটা পরের ব্যাপার। উনি ওখানে করছেন, এখানে আমাদের পড়া সাজিয়ে ওটাই দেখানো হবে এখানে। 30 তারিখে জগন্নাথ দেব মন্দির উদ্বোধন হবে, জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশাল উদ্যোগ, এই বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এ সম্পর্কে এখানে কিছু এগুলো আমি এখানে দলের কথা এখানে বলবো কেন? এটা তো আমি আপনাকে বলতে পারবো না, কেন আসেনি সেই জিজ্ঞেস। ঠিক সময় জানতে পারবেন, ঠিক সময় জানতে পারবেন। এখানে আমাদের সাংগঠনিক আলোচনা হলো, সবিস্তারে বলবে আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তিনি বলেওছেন, সুতরাং নতুন করে বলার কিছু নেই। কারণটা অন্য কিছু না, উনি আজকে মিছিল আছে, ওখানে জনসভা আছে, ওয়ার্ড অঞ্চল ভিত্তিক কাজ করছেন। যেমন আমিও একটু অ্যাডভান্স এলাম, আমাকে দুর্গাপুরে যেতে হবে, আমার ওখানে ছোট বৌমা বাচ্চা হয়েছে, বাচ্চাটা অসুস্থ আছে, আমি সেখানে ওই মিশনে পাঠিয়েছি। সেই মিশনে আমাকে যাওয়ার জন্য তার খবরাখবর কীরকম রয়েছে না রয়েছে সেই ব্যাপারে আমি যাচ্ছি। বৈঠক শেষের মুখে কিন্তু তবুও কাজল শেখ এলেন না। হ্যাঁ, বৈঠক শেষের মুখে তবুও কাজল শেখ এলেন না, কি বলবেন? নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছেন। কোর কমিটি বৈঠক কবে ডাকা হবে সিদ্ধান্ত হলো? ঠিক সময় জানিয়ে দেবো। ঠিক সময়